হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CUCCF যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে, তাদের কিন্তু এইসি এই বছর কম্পালসারি বাংলা রয়েছে থার্ড সেমিস্টারে, বা মিল বেঙ্গলি বলে তোমরা যেটা জানো। তো সেখানে এই বছর তোমাদের কিন্তু রয়েছে প্রবন্ধের যে বিষয়গুলো রয়েছে, সেই প্রবন্ধের বিষয়গুলো তোমাদের পড়তে হবে এবং তার সাথে পরিভাষাও রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এখানে 250টি পরিভাষা তোমাদের দিয়েছে, সেটাও আমি আলোচনা করব ধাপে ধাপে। কিন্তু আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে স্বদেশী সমাজ বলে একটা প্রবন্ধ তোমাদের রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। তো আজকে এই প্রবন্ধটার সারাংশ নিয়ে আমি আলোচনা করব। কি রয়েছে এর মূল বিষয়বস্তু একদম সংক্ষিপ্ত ক্লাসটির মাধ্যমে বুঝিয়ে দেবো। ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটি দেখবে। এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে, তারা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এবং আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেখান থেকেও তোমরা কোর্সটা পারচেস করতে পারো এবং আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো সরাসরি আমাদের কাছে কোর্স করতে হলে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। দেখো কি বলছে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্বদেশী সমাজ যে প্রবন্ধটি রয়েছে, তার মূল যে উপযোগ্য বিষয় সেটা কিন্তু আত্মশক্তি এবং সামাজিক ঐক্যের মাধ্যমে দেশের পুনর্জাগরণ। মানে আজকে আমরা সকলে মিলেমিশে যদি একাত্ম হয়ে থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি, মিলেমিশে চলতে পারি, তবে কিন্তু আমাদের উন্নতি ঘটবে, তাই না? তাহলে আমাদের ঐক্য, এই ঐক্যের কথাই কিন্তু এই স্বদেশী সমাজ যে প্রবন্ধটি রয়েছে সেখানে কিন্তু তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ মনে করেছেন যে বাংলাদেশের যে গ্রামীণ মানুষের মনের নাগাল পাওয়ার এবং তাদের সাথে মেলামেশার প্রধান উপায় হলো মেলা। মেলা হচ্ছে সকলের ভালোবাসার একটা স্থান, সকলের মিলিত হওয়ার একটা স্থান, সকলে তাদের মনের ভাব একে অপরকে আদান প্রদান করতে পারে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন বাংলাদেশের গ্রামীণ মানুষ যে রয়েছেন, যারা গ্রামীণ মানুষ রয়েছেন, তাদের মনের নাগাল পেতে হলে, তাদের সাথে মেলামেশা করতে হলে প্রধান উপাদান কিন্তু বা প্রধান উপায়টাই হলো মেলা। এই মেলায় সবাই একত্রিতভাবে মিলিত হয় এবং একাত্ম হয়ে ওঠে। তিনি শিক্ষিত সম্প্রদায়কেও আহ্বান জানিয়েছেন যেন তারা মেলাগুলোকে নতুনভাবে জাগিয়ে তোলেন, যেখানে যাত্রা, কথকতা এবং আমোদ প্রমোদের মাধ্যমে সাধারণ মানুষের সাথে সম্ভব গড়ে তোলা সম্ভব। দেখবা যে আজকে প্রত্যেকেই আমরা কর্মব্যস্ত জীবনে এতটা ব্যস্ততা অনুভব করি যেন আমরা মানুষের সঙ্গে মানুষের মিল বা একাত্ম কিন্তু হওয়া প্রায় অসম্ভব বলে বিবেচিত হচ্ছে। একই টেবিলে বাবা এবং তার সন্তান, বাবা ছেলে খেতে বসছে, দুজনে দু হাতে দুটো মোবাইল ফোন নিয়ে খাবার দাবার খাচ্ছে, মোবাইলের দিকে ধ্যান। একই টেবিলে বসা সত্ত্বেও বাবা ছেলের সাথে কথা বলছে না, ছেলে বাবার সাথে কথা বলছে না। তো এই যে বিষয়গুলো রয়েছে, এগুলোকে কবি তথা প্রাবন্ধিক আমরা বলতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত দিকেই আমরা উল্লেখ করতে পারি যে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানটায় আমাদের মানা করেছেন, আমাদের বলেছেন যে এই যে সাধারণ সম্প্রদায় যারা রয়েছে, শিক্ষিত সম্প্রদায় যারা রয়েছে, তাদেরকেও আহ্বান জানিয়েছেন মেলায় যাওয়ার জন্য, যাত্রায় যাওয়ার জন্য, সেখানে মানুষে মানুষে একাত্ম হওয়ার জন্য। বলছে এর মাধ্যমে গ্রামের অভাব অভিযোগ মোচন হবে, হিন্দু মুসলমান ঐক্য স্থাপন সম্ভব হবে। তাহলে এই মেলা, মেলা কথাটা হলো মিলন, অর্থাৎ এটা একটা মিলন ক্ষেত্র, প্রতিটা জাতির, প্রতিটা মানুষের মিলন ক্ষেত্র হলো মেলা। বলছে তিনি বিদেশি সরকারের কাছে অন্ন, জল বা বিদ্যার জন্য হাত পাতার বা ভিক্ষাবৃত্তির তীব্র বিরোধিতা করেছেন। বলছে বিদেশিদের কাছে কোনো কিছু হাত পেতে নিতে হবে না, আমরা আমাদের যা সংস্কৃতি আছে সেই সংস্কৃতি যেন আমরা সাদরে গ্রহণ করতে পারি, তার কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। তার মতে দেশের ভার আমাদের নিজেদেরই কিন্তু গ্রহণ করতে হবে এবং আমাদের গৌরব ও ধর্ম কিন্তু সেটাই, তাই না? তাতেই আমাদের গৌরব হবে, তাতেই আমাদের প্রাউড ফিল করব আমরা। তো বলছে সমাজকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার জন্য তিনি একজন সমাজপতি বা নেতা নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। যেমন শরীরের কোনো অংশে রোগ হলে জীবন শক্তি তাকে সারিয়ে তুলতে পারে, তেমনি সমাজের কোনো নেতা থাকলে পারে বাইরের আঘাত বা অভ্যন্তরীণ বিবাদ সমাজ নিজে থেকেই মোকাবিলা করতে পারবে। যেমন বঙ্গভঙ্গের কথা আমরা বলতে পারি, হিন্দু মুসলমান বিরোধের কথা আমরা বলতে পারি। এবং সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথাই বলেছেন যে তর্কে সময় না নষ্ট করে বা তর্কে সময় নষ্ট না করে, নিখুঁত নেতার অপেক্ষা না করে, অবিলম্বে দলাদলি এবং অহংবোধ ত্যাগ করে একজনকে নেতা মেনে নিয়ে দেশের কাজে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান তিনি জানিয়েছেন। আমরা ভোটের সময় আসলে একে অপরের সঙ্গে মারামারি করি, লড়াই করি, ও অমুক পার্টির, ও তমুক পার্টির,
নেতা কে হবে? নেতার কথার অর্থ হলো জনগণের প্রতিনিধি। যে নেতা হবেন বা জনগণের প্রতিনিধি হবেন, সে জনগণের কল্যাণের স্বার্থে কাজ করবেন, জনগণের উন্নতির স্বার্থে কাজ করবেন। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি, বিশেষ করে পশ্চিমবাংলা বা আমরা অন্যান্য স্টেটগুলোকে বলি, যদি আমরা ভারতবর্ষের যে সমাজ রয়েছে সেই ভারতবর্ষের সমাজে এখন যেন মনে হচ্ছে যেন এখানে সবাই নিজের আখেরটা গোছাতে এসছেন। এখন যেমন বিচারপতিরাও সঠিক বিচার যেন করতে পারছেন না সুপ্রিম কোর্টের। এই যে প্রাইমারির যে 36,000-এর চাকরি বাতিল হওয়ার কথা ছিল, তাদেরকে একদম পুরো সমস্ত কিছু মাফ করে দেওয়া হলো, সেই বিচারটা পরিপূর্ণভাবে হলো না। তাহলে যদি আজকে প্রাইমারি স্কুলের যারা টিচার ছিল তারা যদি সাজা না পায় বা তারা যদি মুক্ত হয়ে যায়, তাহলে যারা হাই স্কুলের যারা টিচার ছিল, যে 16,000-এর চাকরি বা 26,000-এর চাকরি বাতিল হলো, তাহলে তারা কি দোষ করেছিল? তাহলে তাদের চাকরিটা তাদেরকে কেন ফিরিয়ে দেওয়া হলো না? তো এই নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে আসবে, কিন্তু আমাদের এই তর্ক বিতর্ক করার সময় এখন নেই। আমাদের যে বিষয়টা, স্বদেশী সমাজ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটি বলেছেন যে আমাদেরকে একজন নেতা নির্বাচন করতে হবে এবং সেই নেতা সমাজের ভালোর জন্য কি করে সমাজের উন্নতি হবে, কি করে দেশের উন্নতি হবে, কি করে দশের উন্নতি হবে, সেই ধরনের চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু এই ধরনের নেতার বড়ই অভাব আজকাল আমাদের সমাজে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের এই স্বদেশী সমাজ নামক যে প্রবন্ধটা তোমাদের রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, তার সারাংশ আজকে আলোচনা করা হলো। এর আগে আমি গল্পটা আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে, পুরো প্রবন্ধটা, সরি গল্প বললে ভুল হবে, পুরো প্রবন্ধটা আমি আলোচনা করেছিলাম। এবং তার সাথে সাথে তোমাদের এর পরবর্তী ক্লাসগুলো থেকে এমসিকিউ গুলো তোমরা পাবে ধাপে ধাপে। আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা ইউটিউব চ্যানেলে পাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।